এটা হলো একটা আজব দুনিয়া যেখানে কোনো সূর্য ছিল না, কিন্তু এখানে অনেকগুলো রোবট ছিল যেগুলো শুধুমাত্র আলোর মাধ্যমেই বেঁচে থাকতো। কিন্তু তাদেরকে জীবিত থাকার জন্য লাইটের অনেক প্রয়োজন হতো, কারণ তারা আলো ছাড়া 1 মিনিটের জন্য বেঁচে থাকতে পারতো না। এজন্য সবগুলো রোবট তাদের ঘরের মধ্যে হাজার হাজার লাইটকে জমা করে রাখতো, কিন্তু তাদের লাইটগুলো কয়েকদিন পর পরেই নষ্ট হয়ে যাওয়ার কারণে শেষ হয়ে যেত। এজন্য সবগুলো রোবট একটা পুরনো গল্পকে অনেক বিশ্বাস করত, আর সেই গল্পটা হলো যদি কোনোদিন তারা সূর্যোদয় দেখতে পারে তাহলে তাদের পিঠ থেকে পাখা বের হয়ে আসবে, যার মাধ্যমে তারা উড়ে উড়ে এই অন্ধকার দুনিয়া থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবে। এরপর জ্যাক নামের সেই রোবটটা তার রুমের মধ্যে বসে বসে একটা সূর্যের ছবি দেখছিল। তখন সে ধীরে ধীরে সেই সূর্যটাকে ছুঁতে শুরু করে দেয়, কিন্তু সে একদমই জানতো না যে এটা ছিল তার শুধুমাত্র একটা স্বপ্ন। কিন্তু তখনই হঠাৎ করে তার একটা লাইট নষ্ট হয়ে যায়, যার ফলে ফুল স্পিডে তার শক্তি কমে যেতে শুরু করে। এজন্য সে জলদি উঠে তার ব্যাকআপ লাইটটাকে চালু করে দেয়। এরপর নতুন একটা লাইট বের করে তার সেই নষ্ট হয়ে যাওয়া লাইটটাকে চেঞ্জ করে দেয়, যার ফলে আলো ফিরে আসলেই তার শক্তি আবারও বেড়ে যায়। এজন্য সে ব্যাকআপ লাইটটাকে অফ করে জানলা দিয়ে তার গার্লফ্রেন্ডের বাড়ির দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ডের ঘরের লাইটটা বন্ধ হয়ে গিয়েছে। এজন্য জ্যাক তার ঘড়ি বের করে টাইমার চালু করে দেয়, কারণ এর আগে তার 9টা গার্লফ্রেন্ড টাইম মতো লাইট চেঞ্জ করতে না পারার কারণে মরে গিয়েছিল। এজন্য এখন কারো ঘরের লাইট বন্ধ হয়ে গেলেই জ্যাক অনেক ভয় পেয়ে যেত। তখন অনেক টাইম পার হয়ে যাওয়ার পরেও তার গার্লফ্রেন্ডের ঘরের লাইটটা জ্বলছিল না। এজন্য জ্যাক অনেক ভয় পেয়ে ব্যাকআপ লাইট নিয়ে জলদি করে তার গার্লফ্রেন্ডের ঘরের দিকে যেতে শুরু করে, কিন্তু সে দরজা খোলার পর দেখতে পায় সেই রুমটা খালি পড়ে আছে। এরপর সে হালকা আলোতে দেখতে পায় ফ্লোরের উপরে অনেকগুলো কাগজ পড়ে আছে, আর সেই কাগজের উপরে অনেকগুলো আজব ধরনের ছবি আঁকা হয়েছিল যেগুলোকে জ্যাক বুঝতে পারছিল না। এরপর সে আরেকটু ভিতরে যাওয়ার পর আজব কিছু দেখার পর অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই রুমের সবগুলো লাইট গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু তখন সে দেখতে পায় তার রুমের লাইটটাও বন্ধ হয়ে গিয়েছে। এজন্য জ্যাক জলদি জলদি তার রুমের দিকে দৌড়াতে শুরু করে দেয়, কারণ যদি তার ব্যাকআপ লাইটটা বন্ধ হয়ে যায় তাহলে সে সেখানেই মরে যাবে। কিন্তু ঘরে পৌঁছানোর পর সে দেখতে পায় তার ঘরের সবগুলো লাইটই চুরি হয়ে গিয়েছে, যার কারণে এখন তার হাতে অল্প একটু সময়ই বাকি ছিল। এজন্য সে জীবন বাঁচানোর জন্য তার ঘরের সব জায়গাতে লাইট খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে তার ব্যাকআপ লাইটটাও বন্ধ হয়ে যায়। এজন্য জ্যাকের পুরো শক্তি কমে যাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তাদের দুনিয়াটা অনেক সুন্দরভাবে আলোকিত হয়ে যায়, যার ফলে তার শক্তি আবারও ফিরে আসে। এরপর সে জলদি করে বাইরে যাওয়ার পর দেখতে পায় অনেক বড় একটা আলোর গোলা আকাশের দিকে উঠতে শুরু করেছে, আর সেটার উপরেই তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে ছিল, কারণ সে এই সূর্যটাকে তৈরি করার জন্য সবার ঘর থেকে সবগুলো লাইটকে চুরি করেছিল। এরপর যখন সে আরেকটা সার্কিট জোড়া লাগিয়ে দেয় তখনই আলো হাজার গুণে বেড়ে যায়, যার ফলে সবগুলো রোবটের শক্তি হাজার হাজার গুণে বেড়ে যায়। এমনকি তাদের সবার পিঠের ভেতর থেকে পাখাও বের হতে শুরু করে দেয়। কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি যে তাদের সেই পুরনো গল্পটা বাস্তবে পরিণত হয়ে যাবে। তখন জ্যাক তার পাখাটাকে নাড়ালেই সে বুঝতে পারে সে আকাশে উঠতে পারছে। এরপর সবগুলো রোবট এই অন্ধকার দুনিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য উড়ে উড়ে উপরের দিকে